नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि काँचा आमेर आमसत्तर रेसिपि निये, ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। और एई आमसत्तर सामान्य कटा उपकरण दिए एकदम रोदे देवार झामेला छाड़ाई किन्तु खूबई सहजभावे बानानो हये जाय। ताहले चलुन शुरू करछि आजकेर रेसिपि काँचा आमेर आमसत्तर। प्रथमेई आमी एखाने 1 केजी काँचा आम नियेछि। एबार आमेर खोसाटाके छाड़िए भालो करे धुए आमी छोटो छोटो टुकरो करे केटे निচ্ছি। एबार एकटा कड़ाई बसिए दिएछि और कड़ार मध्य दिए दिलाम परिमाण मतो जल। जलटा दिए आमी आमगुलोके जलेर मध्य दिए खूब भालो करे आमगुलोके सेদ্ধ करे नेब। आमार चैनेलेर एई रान्नागुलो यदि आपनादेर भालो लेगे थाके ताहले लाइक कमेंट और शेयर करे देबेन। और आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटिके सबस्क्राइब करे बेल बाटनटी प्रेस करे पाशे थाकबेन और नोटिफिकेशन अल करे राखबेन एई रकम नित्य नतुन रेसिपि सबार आगे देखार जोन्नो। चापा ढाका दिए आमी आमटाके खूब भालो करे सेদ্ধ करे निয়েছি। देखुन आमटा खूब भालोभाবে सेদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আমটাকে এবার নাবিয়ে নেব। তাই গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এই সেদ্ধ করে রাখা আমটাকে একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলে তাহলে আমটা খুব ভালোভাবে গলে যাবে। আর মিক্সিং জারের মধ্যে একবার ব্লেন্ড করে নেব। আপনারা নাও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে যদি ব্লেন্ড করে নেন তাহলে খুব ভালো হয়। দেখুন আমি ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে এইভাবে আমি আমের মিশ্রণটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এইভাবে যদি আমের মিশ্রণটা ভালো করে ছেঁকে নেন তাহলে কিন্তু আমসত্ত্বটা খুবই ভালো হবে। আর এখন তো আমের দাম খুবই কম, তাই সবাই বাড়িতে একবার হলেও এই আমের সত্ত্বটা বানাবেন। দেখুন ছেঁকে নিয়েছি আর এখানে যে আটির অংশগুলো সেগুলো কতটা উপরে উঠে বেরিয়ে গেছে। আর এখানে খুব সুন্দরভাবে আমের পাল্পটা আমি বার করে নিয়েছি। দেখুন কতটা মসৃণ আর স্মুথ হয়েছে আমের পাল্পটা। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 300 গ্রাম চিনি। আপনারা আমটা কতটা টক বা মিষ্টি সেই বুঝে চিনিটা কম বেশি করে নেবেন। আর এখন আমি কড়ার মধ্যে চিনিটা দিয়ে এখন একদমই খুন্তি দিয়ে নাড়বো না। যখন সাইড থেকে চিনিটা গলে একটা সুন্দর ক্যারামেলের কালার আসবে তখন আমি খুন্তি দিয়ে নেড়ে দেবো। দেখুন চিনিটা একটু একটু গলতে শুরু করেছে আর ক্যারামেলের কালারটা হালকা হালকা ভাবে হচ্ছে। ঠিক সেই সময় আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ক্যারামেলটা একটু ধৈর্য ধরে আপনাদেরকে বানিয়ে নিতে হবে। একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিনিটাকে একটু সময় ধরে গলিয়ে নিতে হবে। দেখুন চিনির ক্যারামেলের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আমি আর বেশি ক্যারামেলটা তৈরি করব না, কারণ বেশি ক্যারামেলটা যদি ফোটাই তাহলে ক্যারামেলটা তেতো হয়ে যাবে। সেক্ষেত্রে আমসত্ত্বটা খেতে কিন্তু ভালো লাগবে না। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম অল্প একটু জল আর জলটা দিয়ে অনবরত চিনির ক্যারামেলটাকে আমি এভাবে নেড়ে নিচ্ছি। একটু সময় ধরেই এই চিনির ক্যারামেলের কাজটা করে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম আমের মিশ্রণটা। আমের মিশ্রণটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এবার অনবরত খুব ভালো করে আমি নেড়ে যাব। ক্যারামেলের সাথে অনবরত নাড়তে নাড়তে দেখবেন আমের মিশ্রণটা কিন্তু ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর এই আমের মিশ্রণটা যত ফুটবে আমসত্ত্বর কালারটা কিন্তু তত সুন্দর হবে। দেখুন আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই আমের মিশ্রণটা যত ভালোভাবে ফুটবে কিন্তু আমসত্ত্বের কালারটা ততটাই সুন্দর হবে। কোনো ফুড কালার আমি এখানে ইউজ করলাম না, দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে আমের মিশ্রণটা ফুটে উঠেছে। এবার আমি কিছু মশলা দেব। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ আর তার সাথেই দিয়ে দিলাম অল্প একটু রেগুলার লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। একটু টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমসত্ত্বটা খেতে ভালো লাগবে, সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সব কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে আরও মিনিট 5 খুব ভালো করে ফুটিয়ে নেব।
আমের মিশ্রণটা এদিকে ফুটতে থাকুক, আর এদিকে আমি আমের মিশ্রণটা যে থালার মধ্যে ঢালবো সেই থালা দুটো নিয়ে নিয়েছি, আর থালা দুটোর মধ্যে খুব ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়েই খুব ভালো করে সর্ষের তেলটা থালার মধ্যে লাগিয়ে দিলাম। এবার এই আমের মিশ্রণটাও কিন্তু এখন ভালো করে ঘন হয়ে ফুটে উঠেছে, আর আগের থেকে এখন অনেকটাও গাঢ় হয়ে গেছে। দেখুন, আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা আঙুল আমি জলের বাটির মধ্যে ডুবিয়ে নিয়েছি, নিয়ে খুন্তির মধ্যে এরকম দাগ টেনে দেখালাম। যখন দেখবেন এই দাগটা মাঝখানটা এরকম ফাঁকা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন আমের মিশ্রণটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এই আমের মিশ্রণটা দুটো তেল মাখানো থালার মধ্যে দিয়ে দিলাম। আমি একটু মোটা করেই দিচ্ছি, কারণ বাড়িতে তৈরি করছি তো, তাই সেই জন্য একটু মোটা করেই আমি আমসত্ত্বগুলো তৈরি করছি। আপনারা চাইলে একটু পাতলা করেও দিতে পারেন। আমি দুটো থালার মধ্যে একটু মোটা মোটা করেই দিয়ে দিয়েছি, কারণ এটা শুকনো হলে একটুখানি পাতলা হয়ে যাবে, সেই কারণে আমি বেশ ভালোই একটু মোটা করে আমসত্ত্বটা দিয়ে নিয়েছি। এইভাবে থালার মধ্যে দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার এই আমসত্ত্বের থালা দুটো আমি ফ্যানের নিচে রেখে দেবো, মানে পাখার তলায় 2 রাত ভালো করে রেখে দিয়েছিলাম। দিতেই কিন্তু খুব ভালো করে শুকনো হয়ে গেছে, আর আমি 2 দিন পর আপনাদেরকে দেখাচ্ছি ছুরি দিয়ে কেটে নিয়ে যে আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে রোদেও দিতে পারেন, আমি রোদে দেওয়ার ঝামেলার দিকে যাইনি, সেজন্য ফ্যানের তলাতেই দিয়ে দিয়েছিলাম। আর আমসত্ত্বটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে। একদম স্বচ্ছ আমসত্ত্বটা তৈরি হয়েছে। আমি একটু মোটা করেছি বলে তাও এতটা স্বচ্ছ লাগছে, একটু পাতলা করে করলে আরও একটু পাতলা হতো, ভালো লাগতো দেখতে। এবার আমি এইভাবে 4 সাইডটা 4 কোণা করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিয়ে রোল করে মুড়ে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই খুব সহজ পদ্ধতিতেই মাত্র সামান্য কটা উপকরণ দিয়েই এই আমসত্ত্ব একদমই রেডি হয়ে যাবে। আমি মোটা করে আমসত্ত্বটা দিয়েছি বলে ভাঁজ করতে একটু অসুবিধা হচ্ছিল, আপনারা একটু পাতলা করে দেবেন, তাহলে খুব সহজেই আমসত্ত্বটা রোল করে মোড়া হয়ে যাবে। এইভাবেই আমি সবকটি আমসত্ত্ব রোল করে মুড়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।